কত লক্ষ লক্ষ মানুষ দলে এসেছেন, চলে গেছেন। জীবনে কোনোদিন পার্টির কাজে কোনোদিন বিমান যাত্রা করেননি, কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেননি। আমাদের নেতা ছিলেন সুকুমার ব্যানার্জি। বাঁকুড়ায় নেমেছি 87 সালের ভোট, বলছে শ্রমিক 20 টাকা ভাড়া চাইছে, 43 ডিগ্রি টেম্পারেচার, বলে চল। ওনার কষ্ট, আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, বলে চল। হাঁটতে থাকি, হেঁটে গুণময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম। এই ছিল পরিস্থিতি। কঠিন পরিস্থিতির মধ্যে তপন সিংহা স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট। এখন ভাবলে কাউকে বললে গল্প বলে বিশ্বাস করবে। রাহুল গান্ধী তো বিজেপি বিয়ে করার 3 দিন পর থেকে কোথায় চলে গেল, 1 মাস পরে ফিরল। অন্য রাজ্য হলে গন্ডগোল হতো। তো এইভাবে পার্টি চলেছে। তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে। মহাদেব পোশাক সামনে বসে আছে। পার্টির অবস্থা কিরকম? মহাদেব পোশাকের ডায়েরি দেখলে বোঝা যায় মহাদেব পোশাকের মেয়ে হয়েছে, মেয়ের অন্নপ্রাশন। আবার মুক্তিযোদ্ধা বাংলাদেশে, মেয়ের অন্নপ্রাশন। আমি একটু কম খাই, অল্প খেয়ে পালানোর ধান্দায়। তখন ট্রেনে করে গেছি, গিয়ে দেখি গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়েছি, অর্ধেকটা খেয়ে আমার ছেলে বৌদি ঘুরছে। হঠাৎ এই বৌদি একটু গম্ভীর, বুঝতে পারলাম না কারণটা। পরের দিন মহাদেব পোশাক এসছেন 2 দিন পরে পার্টি অফিসে। হ্যাঁ যাইছিলেন, জানি তো, খাননি কিছুই, সে খবরও পাইছি। আপনি কোথায় ছিলেন? 700 লোকের নিমন্ত্রণ, কোথায় ছিলেন আপনি? কি করুন, গোসাবাই ডেট দিয়ে ফেলছিলাম তো। বাড়ির মেয়ের অন্নপ্রাশন, গোসাবাই বক্তৃতা করছে, তার নাম মহাদেব পোশাক। এদের নিয়েই তো পার্টি। আমাদের থেকে 80 দশকের মানুষ বলতো এসব পাগলেরা পার্টি করে। উত্তর 24 পরগনায় আশিসদার বাবা, আশিসদা এসছেন, কত টাকা খরচা করেছেন গাড়ি নিয়ে। তখন গাড়ি কজনের ছিল? ওনার বাবার ছিল। চারিদিকে গোটা উত্তর 24 পরগনা পাগলের মতো ঘুরে বেরিয়েছেন। জানতেন হারবে, কিন্তু তাও ঘুরে বেরিয়েছেন। কারণ একটা মতাদর্শ নির্ভর পার্টি। একটা পার্টি একটা নির্দিষ্ট কারণে ক্ষমতায় আছে। আমাদের এখানে শ্যামল হাতি বসে আছেন। এই শ্যামল হাতি, অনেকে জানেন না, শ্যামল হাতি আমাদের নকশালদের বিরুদ্ধে প্রচার করতে গেছিলেন নরসিংহ দত্ত কলেজে। তুলে রেখে সোলের কায়দায় ধর্মেন্দ্রকে যেভাবে বেঁধে রেখেছিল, তাকে শ্যামল হাতিকে বেঁধে রেখেছিল রেল লাইনের ওপরে। বেঁধে রাখবার পরে গরম শীষে, পায়ের ডান পাটা দেখুন পুরো পোড়া, গরম শীষেটা পুরো পায়ের মধ্যে ঢেলে দিল। কিন্তু তাও বিদ্যার্থী পরিষদের প্রার্থী পদ থেকে তাকে সরিয়ে নিয়ে যেতে পারে। সেই মানুষগুলোকে নিয়ে আমাদের রাজি। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, অনুরোধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার সকলেই সহকর্মী। শুধু তারা আমি জানিয়ে দিচ্ছি, এসআইআর এর যে কাজ শুরু হবে, তাতে আপনি সক্রিয়ভাবে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করুন। কে আপনাকে ডাকবে, কার কাছে দায়িত্ব, কার কাছে ভোটার লিস্ট চিন্তা করবেন না। না হলে আপনি জেলা সভাপতিকে ফোন করবেন, কিভাবে আপনি যুক্ত হবেন সেটা আপনাদের ব্যাপার। কারণ আপনারা এখানে যারা বসে আছেন, এক একজন নাম আর করে চিহ্নিত করছেন। অনেকে এমন মানুষ এখানে বসে আছেন, কে বিজেপির ফেভারে কথা বলেছে সেটা শুনতে পেয়েছেন, কল্যাণদাও আছেন, পুরো হারাদুল্লাহ পাশাপাশি বসে যান। 2জন নদিয়া জেলার, যে নদিয়া জেলার মিছিল না এলে আমাদের কলকাতায় মিছিল শুরু হতে পারতো না, সেই নদিয়া জেলার 2জন সভাপতি বসে আছেন। এই বয়সেও সুপ্রভাত বিশ্বাস কোনোদিন পার্টি ছেড়ে চলে যাননি। এই বয়সেও কিন্তু এখানে আসছেন, কারণ প্রত্যেকের বুকে লেখা আছে নট ফর সেল। প্রত্যেকের এখানে যারা বসে আছেন, প্রত্যেকে জানে পার্টি টিকিট দেয় না দেয়, পার্টি ডাকুক না ডাকুক, পদ পাই না পাই, ন্যাশনাল এক্সিকিউটিভে না ঢুকতে পারি, ন্যাশনাল কাউন্সিল না পাই, স্টেট কমিটিতে না পাই, আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহের উপরে যেন বিজেপির পতাকা থাকে, তারা এখানে বসে আছে। তাই নতুন করে বলবার কিছু নেই, এই নির্বাচন আমাদের জিততে হবে। বিহারের মানুষ জঙ্গলরাজকে আসতে দেয়নি, আর আমরা মহা জঙ্গলরাজকে এখান থেকে উচ্ছেদ করব, এবং উচ্ছেদ হবেই। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবেই। 2011 সালেও এত অ্যান্টি ইনকামবেন্সি সিপিআইএম এর বিরুদ্ধে ছিল না, চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে কোন দায়িত্বে আছে ভুলে যান, কোন কি কমিটি হবে ভুলে যান, কে প্রার্থী হবে ভুলে যান। নিজের বুথকে শক্তিশালী করুন, এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন। যার উপরে দায়িত্ব আছে সেটি কাজ না করে কলার ধরে তাকে বার করুন। ওঠ তুই, ওঠ, সময় লাগলে ওঠ, বেরো, না পারলে বাইরে। বসে থাকার কোনো জায়গা নেই। এই লড়াই শেষ লড়াই, না হলে আর আমরা পার্টি করতে পারবো না। কলকাতার দিকে তাকান, হাতিবাগানে ঢুকছে সবে, আপনার দখল হয়ে গেছে সেন্ট্রাল এভিনিউ। গড়িয়াহাটের দিকে যান, শতাব্দী প্রাচীন দোকানগুলোর চেহারা দেখুন। কি কাকে সাসপেন্ড করবে? আরে রাজনীতি তো একটা বহুমানতা, পার্টি আনন্দের সঙ্গে করতে হবে। আপনিও যে আমিও তাই। আমি তো 10 বছর কোনো সাংগঠনিক পদে ছিলাম না। আমি নিচে বসতাম, উপরে বসতাম, আমি এবার একটু পিছন দিকে কোণে গিয়ে বসতাম। এখন দেখছি রাজনীতিটা হয়, এটা মানতে হবে আপনাদের। যারা যত বেশি সমালোচনা করবে, যারা ধরুন শুভেন্দু অধিকারীকে যত বেশি গালাগাল দেবেন, যে রাত্রিবেলা ওর ফোনটা পাবিও, এটাই হচ্ছে নিয়ম। এভাবেই চলছে। আমরা বহু, আমি 40 বছর হয়ে গেল, আমি এ ধরনের বেশি হয়ে গেছে। এখন আমার এটা আমার বন্ধু বলে, এটা বলো না, বয়সটা বেশি লাগবে, এটা বলো না, আমারই বন্ধু, স্কুলের বন্ধু সে বলে। তো সেরকম আমরা অনেক দিন এরকম কাটিয়ে এসেছি, এবং হারবো জেনে কাটিয়েছি। কিন্তু আজ আমরা জিততে এসেছি, কারণ এই লড়াই শেষ লড়াই। কারণ
2026 সালে শ্যামাপ্রসাদের মাটিতে, আজ হয়তো দেবপ্রসাদ ঘোষের মাটিতে, হরিপদ ভারতীর মাটিতে অটল বিহারী বাজপেয়ী সরকার প্রতিষ্ঠা হবে, তার জন্ম শতবর্ষ, এবং প্রতিষ্ঠা হবেই। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না। যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোনো নোটিশ জিএসটি পাঠাবে না, ইনকাম ট্যাক্স পাঠাবে না, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে। কিন্তু আপনারা যারা এখানে আছেন, চুপ করে বসে থাকার সময় নেই, এটা হাততালির সময় নয়। আজকে এই এসআইআর এ আপনাদের অংশগ্রহণ করতে হবে। এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে। তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পা না দেয়, তার জন্য সতর্ক থাকতে হবে। স্বামী বাবা থাকে কোথায়? বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 ছেলে মুর্শিদাবাদে, 5 মেয়ে মালদায়। এই পরিস্থিতি হয়ে আছে ভোটার লিস্টে। যখন হিয়ারিং শুরু হবে, আপনাদের প্রত্যেককে, আপনাদের পবিত্র কর্ম হচ্ছে সেটা, আপনার কোন দায়িত্বে আপনি আছেন, কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই। কোন মন্ডল সভাপতি, কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয়। একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ীর এই আজকে শতবর্ষে এই প্রতিজ্ঞা কর্মী, আজকে আমরা এখান থেকে সবাই যাব এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে। এই হিয়ারিং এ যে কোনো মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর। এখন মনে রাখবেন, এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে, যারা আনন্দ করছেন রোহিঙ্গা কোথায়, আরে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করানোর কাজ রাষ্ট্রের। আমরা এখন আর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, নির্বাচন কমিশন, সাংবিধানিক সংস্থা, তারা তাদের কাজ করছে, তারা তাদের মতো করে কাজ করে যাবে। আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করা। শুধু বক্তৃতা দিলে হবে না। আমরা দীর্ঘদিন বক্তৃতা করেছি, বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলেছি, ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলেছি, শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা বলেছি, আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই পোরাস বর্ডারের কথা বলেছি। কিন্তু আজ সরকার আমাদের সে দায়িত্ব তুলে দিয়েছে, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।